নমস্কার, সকলকে জানাই স্বাগত আমাদের সন্দীপ এন্ড সুচির ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিওটা একটু অন্য ধরনের। আজকে সরস্বতী পুজো 2রা ফেব্রুয়ারি, আর কালকেও 3রা ফেব্রুয়ারিতেও সরস্বতী পুজো থাকবে। কিন্তু আমাদের বিল্ডিংয়ে 2রা ফেব্রুয়ারিতেই সরস্বতী পুজো উদযাপন হচ্ছে, মানে অনুষ্ঠিত হচ্ছে। আর আমাদের মায়ের তো পুজো হয়েই গিয়েছে, সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো আমি আর সন্দীপ, যেহেতু বাসন্তী পুজো, তো হলুদ পাঞ্জাবি আর হলুদ শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি। এরপর নিচে যাব, অনুষ্ঠানটা আপনাদের সাথে শেয়ার করব। তাহলে আসুন দেরি না করে শুরু করা যাক আমাদের এই ছোট্ট অনুষ্ঠানটা। নববস্ত্র দিয়া তার যতনে পুজিবে। আজ 2রা ফেব্রুয়ারি 2025, এসে গেল বাগদেবীর আরাধনার দিন। পুজো শুরু হচ্ছে রবিবার বেলা 12টা থেকে এবং ছাড়ছে সোমবার। তাই আমরা ঠিক করলাম রবিবার দিনই মায়ের পুজো সারব। ফল মূল নৈবেদ্যাদি দিয়ে তাড়াতাড়ি পুজো সেরে নিলাম। তাড়াতাড়ি এই কারণে সারলাম কারণ বিল্ডিংয়ে আজকে হবে বড় করে একটা সরস্বতী পুজো। সেটারই কিছু অংশ তোমাদের সাথে আজকে শেয়ার করব। প্রতি বছর মাঘ মাসে শুক্ল পঞ্চমী তিথিতে হয় সরস্বতী পুজো। ছোটবেলায় আমাদের সবার কাছে সরস্বতী পুজো ছিল একটা বিশাল ব্যাপার, কারণ সরস্বতী পুজো মানেই পড়াশোনা থেকে 2 দিন অফিসিয়ালি ছুটি। কারণ 2 দিন পড়াশোনার চাপও নেই, প্লাস মা বাবার বকুনিও নেই। বরঞ্চ মা বাবারাই বলতেন যে খাতা বই মায়ের পায়ের কাছে রেখে দে, একেবারে পুজো শেষ হলে বেলপাতাতে ওং সরস্বতী নম লিখে সেই বেলপাতা বইয়ের মধ্যে নিয়ে তবেই পড়তে বসা যাবে। আজ আর সেই দিনগুলো নেই, তবে স্মৃতি কিন্তু রয়ে গিয়েছে। যাই হোক, অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে দেখা মিলেছে আমাদের পুরুত মশাই। আর সরস্বতী পুজোর দিন পুরুত মশাইকে সময় মতো পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। এইবার আমাদের বিল্ডিংয়ে প্রথমবার সরস্বতী পুজো হচ্ছে। এই পুজোতে হাত লাগিয়েছে বিল্ডিংয়ের সমস্ত সদস্যরা। প্যান্ডেল স্থাপন থেকে মূর্তি আনা, প্রসাদ তৈরি করা থেকে ফল কাটা, সবই করেছেন এনারাই। আমাদের পুরুত মশাই এসে সংকল্প সেরে ঘট স্থাপন করলেন এবং তারপরে শুরু হলো আমাদের পুজো। সেই পুজোরই কিছু অংশ তোমাদের সাথে শেয়ার করে নিলাম, আশা করি তোমাদের ভালো লাগবে। ওং যা করে যা আপনা পুষ্পজু ওং ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী যৎসরে পুণ্ডরীকাক্ষং সবাজ্যং অভ্যন্তরং শুচি নমো শুচি নমো শুচি নমো শুচি। এবার শুরু হতে চলেছে আমাদের পুষ্পাঞ্জলি। বেদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানেব এবচ এসো চন্দন পুষ্প বেলপত্রাঞ্জলি নমঃ সরস্বতী দেব্যৈ নমঃ। পুজো শেষে একে একে বিল্ডিংয়ে যে পুচকিগুলো ছিল তাদের শুরু হলো হাতে খড়ি। দীর্ঘই 4 5 6 7 রসই। হাতে খড়ির পর্ব সেরে মাকে আরতি করে পুরুত মশাই শুরু করলেন যজ্ঞের প্রস্তুতি। ওং শ্রী লক্ষ্মী স্বাহা ওং ঐং সরস্বতী স্বাহা ওং কাং কার্তিকে স্বাহা ওং শীতলায় স্বাহা। যজ্ঞ শেষ করে আমাদের পুজো শেষ হলো এবছরের মতো। সত্যি কথা বলতে গেলে সরস্বতী পুজো আমাদের থেকেও বেশি এই কচি কাচাদের পুজো। ওরা সকালবেলা উঠে স্নান করে
নতুন হলুদ শাড়ি পরে বা হলুদ পাঞ্জাবি পরে বেরোবে, একসাথে বন্ধুদের সাথে ঘুরবে, প্রসাদ খাবে, এটাই যেন একটা আনন্দের ব্যাপার। আর আমরা বড়রাও এই সরস্বতী পুজোর মাধ্যমে খুঁজে নিই একসাথে গ্যাদার হওয়ার একটা উপায়। পুজো কমিটির সদস্য যার জন্য পুজোটা ভালোভাবে কমপ্লিট হতে পেরেছে, অল থ্যাঙ্কস টু দেম অ্যান্ড সবাইকেও থ্যাংক ইউ, স্পেশালি দেম, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাপি ভোরে অল অফ ইউ। দাঁড়ান, ভিডিওটা কিন্তু এখনো শেষ হয়নি। প্রায় 3.5 বছর পর সন্দীপ পেল তার বন্ধুর দেখা। সরস্বতী পুজোতে বাড়িতে বিশেষ অতিথি অভি আর পাঞ্চালি, কত ভাগ্য করে ফাইনালি আমাদের বাড়ি আসা হয়েছে। সরস্বতী পুজো না হলে হতো না, মানে সাডেন কোনো প্ল্যান ছাড়া। হ্যাঁ, প্ল্যান হলে কোনোদিনও হয় না। সরস্বতী মাই কি জয়, প্ল্যান নিয়ে কিচ্ছু হয় না। এই কোল্ড ড্রিঙ্কস দিতে চলে এসেছে সন্দীপ। বলে দে কোল্ড ড্রিঙ্কস। আমাদের হ্যাঁ, কি বল, কি বলবি? আমি খুব হ্যাপি, সত্যি খুব হ্যাপি। এতদিন প্রায় মোটামুটি ভাইয়ের সাথে দেখা হচ্ছে প্রায় 1.5-2 বছর, মানে অ্যাকচুয়াল দেখা হচ্ছে। মাঝখানে একদিন চেয়ার পার্কে দেখা হয়েছিল, 1 কাপ চা খেয়েছিলাম। হ্যাঁ, তো মোটামুটি মোরালেস 3-4 বছর পর ভাইয়ের সাথে ঠিকঠাক ভাবে দেখা হচ্ছে। জয় সরস্বতী মাই কি এসপার অভি। ভাই কেমন লাগলো অনেকদিন পর এসে? দারুণ। আসছে বছর আবার হবে, এবছর কেন, এবছরও হতে পারে। হ্যাঁ, বাংলা বছর আবার হবে। সরস্বতী মাই কি জয়। জয়।